পা পা করে যখন মক্কার মধ্যে চলে গেলাম, মক্কার মধ্যে যাওয়ার পরে একটা দৃশ্য দেখে আমার মনের মধ্যে অত্যন্ত খারাপ লাগলো। আমি তাকায় থেকে দেখি তাইবের প্রত্যেকটা মায়ের কোলের মধ্যে এক একটা দুধের বাচ্চা দেখা যায়, কিন্তু আমি যেই ঘরের মধ্যে বাচ্চা নেওয়ার জন্য চলে যাই, আমাকে এক নম্বরে অসুস্থ বলে তাড়ায় দেওয়া হয়, দ্বিতীয় নম্বরে কোলের মধ্যে আর একটা দুধের বাচ্চা এই বলে তাড়ায় দেওয়া হয়। অমুসলিম বন্ধুরে, আল্লাহর বান্দি বলেন আমি এক ঘর থেকে আর এক ঘর, এক দরজা থেকে আর এক দরজা ঘোরাঘুরি শুরু করে দিলাম। ঘুরতে 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 এক পর্যায়ে মক্কার ভাঙ্গা একটা ঘরের মধ্যে তাকায় থেকে দেখি, মক্কার ভাঙ্গা একটা ঘরের মধ্যে ফুটন্ত গোলাপের মতো একটা বাচ্চা দেখা যায়। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ফুটন্ত গোলাপের মতো একটা বাচ্চা দেখা যায় রে মুসলমান। আল্লাহর বান্দি বলেন আমি যতই আগে যাই ততই মুগ্ধ হয়ে যাই, যতই আগে যাই ততই মুগ্ধ হয়ে যাই। এক পর্যায়ে আল্লাহর বান্দি বলেন আমি যখন ঘরটার মধ্যে আগে গেলাম, তাকে থেকে দেখি এই বাচ্চাটাকে যে আঙ্গিনার মধ্যে সর হয়েছে, আমি তাকে থেকে দেখি ওই আঙ্গিনাটা আলোয় আলোকিত হয়ে গেছে। বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলেন আমি এই বাচ্চার দিকে ভালো করে নজর করে তাকায় থেকে দেখি এই বাচ্চাটা আকাশের দিকে হাত লড়ায়। দুনিয়ার সাধারণ কোন বাচ্চার হাতের সঙ্গে তার হাতের মিল পড়ে না। এই বাচ্চাটা আকাশের দিকে পা লড়ায়। দুনিয়ার সাধারণ কোন বাচ্চার পায়ের সঙ্গে তার পায়ের মিল পড়ে না। এই বাচ্চাটা আকাশের দিকে ঠোঁট লড়ায়। দুনিয়ার সাধারণ কোন বাচ্চার ঠোঁটের সঙ্গে তার ঠোঁটের মিল পড়ে না। অমুসলিম বন্ধুরে, আল্লাহর বান্দি বলেন আমি এই ভাঙ্গা ঘরটার মধ্যে আগে গেলাম। ভাঙ্গা ঘরটার মধ্যে আগে যাওয়ার পরে আমি ভালো করে নজর করে তাকিয়ে থেকে দেখি রে একজন জীর্ণ শীর্ণ মহিলা ওই ঘরের মধ্যে থেকে বের হয়ে আসলো। মুসলমান বুঝে থাকলে বলেন তো, আমরা যখন এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করি, প্রথমে মুসাফা হয়, তারপরে মুআনাকা হয়। কথা বলেন ঠিক কিনা? প্রথমে সালাম হয়, মুসাফা হয়, মুআনাকা হয়, এক পর্যায়ে নামটা চেনা জানা হয়ে যায়, পরিচয় পর্বটা শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিয়ে? পরিচয় পর্বটা যখন দুইজনের শেষ হয়ে গেল রে মুসলমান, আল্লাহর বান্দি হালিমাতুস সাদিয়া আমেনাকে ডাক দিয়ে বলে আমেনা, মক্কার মধ্যে আসছিলাম মনের মধ্যে বড় শখ নিয়ে, মনের মধ্যে বড় ইচ্ছা নিয়ে, মক্কার একটা বাচ্চাকে বুকের দুধ পান করাবো বন্ডে, কিন্তু তাকে থেকে দেখ আমি এক নম্বরে অসুস্থ, দ্বিতীয় নম্বরে কোলের মধ্যে আর একটা দুধের বাচ্চা। আমি মক্কার যেই ঘরের মধ্যে বাচ্চা নেওয়ার জন্য চলে যাই, আমাকে অসুস্থ বলে তাড়ায় দেওয়া হয়, কোলের মধ্যে আর একটা দুধের বাচ্চা বলে তাড়ায় দেওয়া হয়। গাজীপুরের মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবা, আল্লাহর বান্দি এই কথা বলার পরে হালিমাতুস সাদিয়া ডাক আমেনা ডাক দিয়ে বলে, ও হালিমাতুস সাদিয়া রে, তুই অসুস্থ হওয়ার কারণে তোরে কেউ বাচ্চা দেয় নাই, আর আমার বাচ্চার আব্বা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত নাই। আমার বাচ্চাটারে পারলে আমি 2 বছর 3 বছর পরে উপটকন প্রদান করতে পারবো না, হাদিয়া প্রদান করতে পারবো না, এই জন্য আমার বাচ্চাটারে কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া একটা চান্স পায় গেলেন। আল্লাহু আকবার বলেন, পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া একটা চান্স পায় গেল রে মুসলমান। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে আমেনা, আমি অসুস্থ হওয়ার কারণে আমার কেউ বাচ্চা দেয় না, আর তোর বাচ্চার আব্বা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত নাই, এই জন্য তোর বাচ্চাটারে কেউ নেয় না। অবনা আমেনা, তোর বাচ্চাটারে যদি তুই আমারে দাও, তোমার বাচ্চাটারে বিনা উপটকনে, বিনা অর্থে, বিনা হাদিয়ায় তোমার বাচ্চাটারে দুধ পান করাইতে চাই। জোরে খন মারহাবা। আমার ভাইরা, আল্লাহর বান্দি এই কথা বলার পরে হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বলতেছে আমেনা, আমেনা হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে মোহাম্মদ আরবিকে উঠায় দেয়, আর ডাক দিয়ে বলতেছে ও হালিমাতুস সাদিয়ার সঙ্গে তোর কপাল বড় ভালো, তোর কপাল লেগে গেছে। আল্লাহর বান্দি বলেন শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নেওয়ার পরে আমি যখন বুকের সঙ্গে লাগাইলাম, আমি বুঝতে পারলাম, আমি আজ করতে পারলাম আমার শুকনা স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।
রহমত শুরু হয়ে গেছে মুসলমান, খেয়াল করেন। আল্লাহর বান্দী বলেন শুধু তাই নয়, এই মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে আমার অসুস্থ উটের পিঠের মধ্যে যখন আমি উঠলাম, আমার অসুস্থ উট নিয়ে আর অসুস্থ নাই, সুস্থ হয়ে গেছে। শরীরের মধ্যে এতই শক্তির সঞ্চার হয়ে গেছে রে মুসলমান। আল্লাহর বান্দী বলেন কাফেলার সাথীরা আমাদেরকে রেখে বহু দূর চলে গেছে। আমার উটনিটা দৌড়ায় তাদেরকে ওভারটেক করে আগে চলে গেল। অমুসলিম বন্ধু, তাইবের মায়েরা বোনেরা ডাক দিয়ে বলতেছে, ও হালিমাতুস সাদিয়া, ব্যাপার কি? আসার সময় পিছে পড়লো, এখন দেখতেছি আগে ব্যাপার তো বুঝে আসে না। আল্লাহর বান্দীকে ডাক দিয়ে বলা হলো, তুমি কি মক্কার মধ্যে থেকে নতুন কোন উটনি ক্রয় করেছো নাকি কিনেছো নাকি? আল্লাহর বান্দী বলেন না না না, আমি যেটা নিয়ে আসছিলাম ওইটা নিয়ে আবার তোমাদের সম্মুখে চলে আসছি। আল্লাহর বান্দীকে ডাক দিয়ে বলা হলো, হালিমাতুস সাদিয়া রে, কেমনে কি? আসার সময় পিছে পড়লো, এখন দেখতেছি আগে। আল্লাহর বান্দী মুহাম্মদ আরবিকে বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, ও তাইবের মায়েরা বোনেরা, তোমরা শোনো, তোমরা যে সমস্ত বাচ্চাদেরকে কোলের মধ্যে তুলে নিয়েছ, এই সমস্ত বাচ্চাদেরকে 2 বছর 3 বছর দুধ পান করানোর পরে তোমাদেরকে উপঢৌকন প্রদান করা হবে, তোমাদেরকে হাদিয়া প্রদান করা হবে। কিন্তু আমি এমন একটা বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিয়েছি, যেই বাচ্চাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ আমাদের নগদ পুরস্কার দেওয়া শুরু করে দিয়েছে।